পদত্যাগ চাইলো বিএনপি আর ফতোয়া দিবে জামাতে ইসলামী, এটা কি মানায়? তারা যারা পদত্যাগ চেয়েছেন এই ব্যাপারে তারাই ব্যাখ্যা ভালো দেবেন। আমরা কারোই কোনো পদত্যাগ চাইনি। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী কারো কোনো পদত্যাগ চায়নি, প্রয়োজন অনুভব করলে সে বিষয়ে জানানো হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমে পুরো অস্থিরতা দূর হবে বলে আমরা আশাবাদী। বিএনপি তাদের মতামত দিয়েছে, আমরা আমাদের মতামত দিয়েছি। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা আমাদের কথা গভীর মনোযোগ সহকারে শুনেছেন এবং তিনি বলেছেন, দেশ আমাদের সবার। তিনি দেশে একটি সুন্দর নির্বাচন দেখতে চান, তিনি যেনতেন নির্বাচন দেখতে চান না। সব দলের কথা শুনে তিনি একটি সময়োপযোগী সিদ্ধান্ত জানাবেন বলে আমরা মনে করি। তিনি গভীর মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদের এটা আস্থা হয়েছে যে তিনি বিষয়টাকে ইতিবাচকভাবে নিয়েছেন। সাংবাদিকদেরকে জামায়াত আমির বলেন, আমরা শুধু নয়, সবাই সংস্কারের পর নির্বাচন চায়। আমরা সময় বেঁধে দেইনি, সংস্কার শেষ হলে ফেব্রুয়ারির মধ্যে কিংবা তা না হলে রোজার পরপরই হতে পারে। তিনি বলেন, সম্প্রতি দেশের সার্বিক পরিস্থিতি প্রধান উপদেষ্টার জন্য কষ্টকর ছিল। আমরা মনে করি দেশ আমাদের সবার। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। জুলাই বিপ্লবের মাধ্যমে পরিবর্তন এসেছে, কিন্তু যারা পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে তারা কোনো দলের হবেন না। আমরা মনে করেছিলাম অর্থবহ কিছু সংস্কার ও হত্যার বিচার করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের মানুষ 15.5 বছর ভোটাধিকার বঞ্চিত হয়েছেন। সরকার এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দিতে চান, তবে সুনির্দিষ্টভাবে দিনক্ষণ ঘোষণা করেননি। এটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদেরও কিছু পরামর্শ ছিল, দেশের স্বার্থটা ডক্টর ইউনূস দেখবেন বলে আমরা মনে করেছি। জামায়াত আমির বলেন, আমরা বৈঠকে বলেছি যে সময় দিয়েছেন সেই সময়ের মধ্যেই নির্বাচন হতে হবে। তার আগে সংস্কার এবং বিচারের প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। যদিও সব সংস্কার এই সরকার করতে পারবে না, মাত্র 5টি বিষয়ে তারা সংস্কারে হাত দিয়েছে। আমাদের ভিন্নমত প্রকাশের অধিকার আছে, যেটি গণতন্ত্রের সৌন্দর্য। ঐক্যবদ্ধ সংস্কারের মধ্য দিয়ে একটি অর্থবহ নির্বাচন হবে, সেই দিনটির অপেক্ষায় আছি। এর আগে রাত 9টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় বৈঠকে বসেন জামায়াতের আমির। তার সঙ্গে ছিলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।